আছেন তারাও জানেন যে আগের দিনে কি পরিস্থিতি ছিল, সেইখান থেকে বর্তমান কোন জায়গায় আমরা এসেছি। ঘাত প্রতিঘাত যে পর্যন্ত যে পরিমাণে এসছে তাতে আমাদের নিশ্চিন্ন হয়ে যাওয়া উচিত। শুধুমাত্র আন্দোলন প্রতিবাদ করে আমরা এখন পর্যন্ত টিকে আছি। এখনো পর্যন্ত প্রতিনিয়ত স্টিম রুলার চালানো হচ্ছে এদের উপরে। সেই স্টিম রুলারকে সরিয়ে দিয়ে আমরা বেঁচে থাকার জন্য মানে মাথা তুলে দাঁড়িয়ে থাকছি। তাহলে এইগুলো সমস্ত এজেন্ট বন্ধুরা বুঝতেই পারছেন না যে এটা কি। আমরা অফিসে আসছি, কাজ করছি, ম্যানেজমেন্ট ফিক্স সাপ্লাইছে দিয়ে ব্যবসা নিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো, কিন্তু এখানে তো আমরা টিকে আছি। আমাদের পিছনে যে আভ্যন্তরীণ যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা ভাবেই না। যেমন দেখবেন খাসির মাংস তো কেনেন সবাই, খাসির মাংসের দোকানদারের কাছে 10 ব্যাংকে একজন পলিসি হোল্ডার, একজন অ্যাকাউন্ট হোল্ডার, তার অ্যাকাউন্টে টাকা দেখতে পাচ্ছে ব্যাংক, তার অ্যাকাউন্টে কত টাকা আছে। অনেক সময় তার কনসার্ন না নিয়েও অনেক পলিসি করে দিয়েছে, এরকম রেকর্ডও আছে। আমাদের মার্কেটটাকে এরকম করে খেয়ে যাচ্ছে। কর্পোরেট এজেন্ট আছে, ডাইরেক্ট সেলিং আছে, সবই আমাদের প্রতিদ্বন্দ্বী। এবং ডাইরেক্ট সেলিং এলআইসি নিজে তৈরি করেছে এবং সেখানে তাদেরকে রিবেট দেওয়া মানে রিবেট দেওয়াটা চিন্তা করে দিতে হবে। আর একজন বেসরকারি কোম্পানি যারা সকাল 8টা থেকে রাত্রি 9টা 10টার মধ্যে কাজ করতো তাদের বেতন দেবেন। আর আমাদের বেতন দেবেন হাজিরা বিলে করে করে তারা 3 লাখ টাকা করে বেতন। সেই টাকাগুলো আসছে কোথা থেকে? আমরা আনছি। এবং আমাদের যে প্রতি পদক্ষেপে যে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, যেগুলো আমাদের সাধারণ এজেন্ট বন্ধুরা তারা জানেও না, তারা বুঝতেও পারে না, সেগুলো আমরা তার উপর নির্ভর আছে, আমরা তারা বুঝতে পারি। প্রতিনিয়ত সার্কুলার আসে, সার্কুলার যখনই যেটা বেরোয়, এজেন্ট বিরোধী কোনো সার্কুলার হলেই সংগঠন করতে পারে। এটাই হলো আমাদের সংগঠনের ভিত্তি। মানে এখানে টিকে থাকতে হলে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনাদের যদি এলআইসি এজেন্সি করতে হয়, তারপরে আপনারা সংগঠনের সদস্যরা আসবেন। বোলপুর ব্রাঞ্চে এখন প্রায় 900-র উপরে এজেন্ট কাজ করে এখানে আসে। এবং আমাদের একটা প্লাস পয়েন্ট, বোলপুর ব্রাঞ্চে একটাই ইউনিয়ন আছে, অন্যান্য ব্রাঞ্চে 2-3টে ইউনিয়ন আছে, বোলপুর ব্রাঞ্চে একটাই ইউনিয়ন। তাহলে আমার সেই 900 এজেন্টই আমার ইউনিয়নের ব্যাপার হওয়া উচিত। যদি আমরা সেটা হতে পারি তবে আমাদের সাকসেসফুল আমরা হবো। এটা আমাদের যে নতুন টিম, সেই নতুন টিমের মিশনও সেটাই আছে। এবারে আমাদের টার্গেট নিয়েছে এরা 500 মেম্বারশিপ করার জন্য। 900-950-এর মধ্যে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে সংগঠনের সমস্ত ডাকে সাড়া দেবে। বিস্তারিত আলোচনা এবং ভিতরে আভ্যন্তরীণ অনেক আলোচনা আছে, কারণ আজকে যে প্রোগ্রাম আছে দীর্ঘ সময় আলোচনা করলে সেই প্রোগ্রামের অনেক টাইম লেগে যাবে। সেই হিসাবে আভ্যন্তরীণ অনেক আলোচনা আছে। অনেক চাকরি জমায় মারা গেল, চাকরি করতো আর 30 বছর বয়স, মানে সুইচ টিপে করানো। এইরকম সুইচ টিপে এজেন্টকে টার্মিনেট করতে পারে এরকম একটা সার্কুলার আছে, সেটা সবাই জানি না। সুইচ টিপে এজেন্টকে টার্মিনেট করে দিতে পারে না, এরকম একটা সার্কুলার আছে। ইউনিয়নের চাপে সেটা চাপা কবে বেরিয়ে যাবে তা ঠিক নেই। সেই হিসাবে আপনারা